শরীফ শব্দ অর্থ হলো ভদ্র মানুষ, সম্ভ্রান্ত মানুষ, মর্যাদাশীল মানুষ। তো ভদ্র মানুষ হতে হলে কি লাগে? হ্যাঁ, শরীফ হইতে হলে আরেকটা শরীফ লাগে। কি শরীফ? হ্যাঁ, কোরআন শরীফ, তাই না? আমি যেহেতু বললাম শরীফ হতে গেলে শরীফ লাগে আরেকটা, তো এটার লেখায় থাকে কি? তবে এটাতে লেখা নাই, এটাতে লেখা আছে কোরআনুল কারীম। এটা কার কিতাব? আল্লাহর কিতাবের নাম আল্লাহ কি দিয়েছেন? কোরআন শরীফ দিয়েছেন, তাই না? মানুষ কত বিভ্রান্তিতে দেখুন। আল্লাহর কিতাব আর কারো নয়, সেই আল্লাহর কিতাবের নামটাও আমরা ঠিক রাখতে চাই না, এটাও আমরা বিকৃত করে ফেলতে চাই। আল্লাহর কিতাবের নাম দিলেন আল্লাহ কোরআনুল কারীম, কোরআনুল হাকিম, কোরআন মাজিদ, সেই নাম দিলেন। কিন্তু আমাদের দেশে ভেজালের এত চর্চা, ভেজালের এত প্রতিযোগিতা, স্বয়ং কোরআনের নামটাও আমরা ভেজাল বানিয়ে দিলাম। আল্লাহর নামটাকে সরাই দিয়ে কি দিলাম? কোরআন শরীফ। শরীফ শব্দের অর্থ যতই ভালো হোক তা বিষয় নয়, বিষয় হলো কিতাব কার? নাম দিবেন কি? কিতাব আল্লাহর, নাম দিবেন আল্লাহ। আর নাম আল্লাহ দিয়েছেন তা সবাই আমরা জানি, কিন্তু এরপরেও আল্লাহর নামটা নিতে রাজি না। কারণ আমাদের আলেম ওলামারা কি করেছেন? আমাদেরকে ওই ভুল পথেই বেশি পথ দেখিয়েছেন। সুতরাং আল্লাহর কিতাবের নাম যদি আল্লাহর দেওয়া নাম আমরা ব্যবহার না করি, অপরাধ হবে কি না? অবশ্যই অপরাধ হবে, অবশ্যই অপরাধ হবে। এটিও একটি বেদাত, এটিও একটি বেদাত, অবশ্যই গুনাহ হবে। এই জন্য কোরআনুল কারীমকে কি বলবো? কোরআন কারীম বলবো, অথবা কোরআন মাজিদ বলবো, অথবা কোরআন হাকিম বলবো। আল্লাহ আমাদের সব ক্ষেত্রে সঠিক বিষয়টি জানার এবং মানার তৌফিক দান করুন। বলুন আল্লাহুম্মা আমিন।